চিংড়ি, তারপর বটবটি, কালোজিরা, বাদাম, মাশরুম, রসুন, লাউ পাতা। জিলাপির মধ্যে তিল দিছে। প্রথম দেখলাম বাদামের জিলাপি। মামা এগুলোর নাম কি? এটা হচ্ছে বাদামি জিলাপি। আমাদের সবারই খুব খিদা লাগছে, তো আমরা খাইতে যাচ্ছি। সবাই ডিসকাস করার পর ফাইনাল ডিসিশন হইলো যে হোটেলে খাবো। খুব বিখ্যাত হোটেল। হ্যাঁ, তো আমরা ওইখানে যাচ্ছি। তো দেখি, এটা ডিসিশন নিছে হচ্ছে আমার খালাতো ভাই। তো বললো যে একটা খুব বিখ্যাত হোটেল আছে, নাম করা, তো খাবার অনেক স্বাদ। তো এখানে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। চলুন আমাদের সাথে চলুন, দেখতে থাকুন। সুজনের হোটেল, এইটা একটা আর এইটা একটা রাস্তার অপর সাইডে দ্বিতীয় শাখা, এটা প্রথম শাখা সুজনের হোটেল। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। রাশের যা ঘটনা, ভিতরে দেখতেছি প্রচুর ভরপুর। এখানে বহু রকমের ভর্তা পাওয়া যায়। তো দেখি, কটকটির মধ্যেও তিল। মামা এগুলোর নাম কি? এটা হচ্ছে বাদামি জিলাপি, আর একটা হচ্ছে মাশকালাই, একটা হচ্ছে চাউলের। প্রথম দেখলাম বাদামের জিলাপি। এটা হলো বাদামি জিলাপি, 300 টাকা কেজি। এখন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। এখানে আরো নিমকি সহ সবকিছু পেয়ে যাবেন। কয় রকমের ভর্তা আছে এখানে? 80 থেকে 90 রকমের ভর্তা। এর আগে কখনো আসি নাই, এই প্রথম। দেখি, খায়া দেখি কি অবস্থা। অলরেডি আর বসে পড়ছে। কয়দিন খাইছিস এখানে? আমি 0 দিন, মাল্টিপল টাইম। খাইতে কিরকম? খাবার কোয়ালিটি ভালো। হ্যাঁ, এখনো অবশ্য দেখিনি কেমন। এদের মানে মেন যে স্পেশালিটি সেটা হচ্ছে যে এখানে অ্যারাউন্ড 80+ মানে ভর্তা আইটেম আছে, যার এক একটা মানে নাম শুনলেই মজা লাগে। বাদাম ভর্তা, কালোজিরা ভর্তা, জলপাই ভর্তা, তারপরে কলা ভর্তা, যেমন পানি সিঙ্গারা ভর্তা, কুমড় বড়ি ভর্তা, আরো মানে এরকম 80 রকম। আমাদের অলরেডি খাবার চলে আসছে। কমন কিছু ভর্তা অর্ডার দিই। এত বড় মেনু আমার পক্ষে উঠানো সম্ভব না, এর আগে কখনো খাই নাই, এবারই প্রথম। দেখি, খায় দেখি কি অবস্থা। দরকার পড়লে এটার উপর সেপারেট একটা ভিডিও করব আমি, শুধু ভর্তার উপর বা খাবারের উপর। এটা তো আজকের ব্লগ তো এটা না, আজকের ব্লগ ছিল মিছিলে আসছিলাম এবং বন্ধু বললো যে একটু খাওয়া দাওয়া করি। সুজনের হোটেল সবচেয়ে নাম করা। বললাম যে চলো যাওয়া যাক। আমারও একটা অভিজ্ঞতা হয়ে গেল, নেক্সট টাইম আমি একা একা আসতে পারবো। একটা জিনিস দেখাই, এই যে সালাডটাতে দিছে, এরকম কিন্তু হোটেলে, নর্মাল হোটেলে এই ধরনের সালাড দেয় না। এটা হচ্ছে আমরা ওই যে মেইনলি কি সালাডের সাথে তুলনা করতে পারি, আমরা গ্রিল খাই না, গ্রিলের সাথে যে সালাডটা দেয় বিভিন্ন সস দিয়ে, অনেকটা ওই রকম। এখনো টেস্ট করিনি, খায় দেখতে হবে। চিংড়ি, তারপর বটবটি, কালোজিরা, বাদাম, মাশরুম, রসুন, লাউ পাতা। আমরা অলরেডি আমাদের ভর্তা চলে আসছে। এটার সাথে এটা মরিচ ভর্তা, পেঁয়াজ দিয়ে এবং মরিচ। আচ্ছা, এটা কি ফ্রি না? হ্যাঁ, ঝাল মরিচ, এটা ঘি মরিচ। আচ্ছা, চিংড়ি 25 টাকা করে, আচ্ছা ঘি 20 টাকা করে। এটা হলো ঘি মরিচ না ভাই? ঘি মরিচ। বাহ বাহ বাহ। আর এটা হচ্ছে ঝাল মরিচ। এর যে ভর্তাগুলো, অনেকগুলো আইটেম, 9 আইটেমের আছে। স্পেশাল, এখানকার স্পেশাল। এটা প্রথমে এটা খায় দেখি কি অবস্থা। প্রচুর টেস্ট। এটার মধ্যে মনে হয় একটু শুটকি দেওয়া আছে। এবার ঘি মরিচটা উঠাই দাও তো। এটা হচ্ছে ঘি মরিচ। এটা প্রথম শুনলাম, দেখি খায় দেখি কেমন। এটার থেকে ঘি মরিচের থেকে শুটকি মরিচ, যেটা নাকি শুটকি মরিচ না, এটা না, ওটা হলো ঝাল মরিচ। ঝাল মরিচটাই বেস্ট। কজ ঘি মরিচটা হচ্ছে আপনার নর্মালি পেঁয়াজ, শুকনো মরিচ ভাইজা ওর মধ্যে হালকা ঘি দিছে, এটা ঘি মরিচ হয়ে গেল। কিন্তু এটার থেকে ঝাল মরিচটা অনেক টেস্টি। বাদাম ভর্তা অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই আমাদের খাওয়া হয়। এটা শুটকি, হ্যাঁ শুটকি না, কালোজিরা। এগুলোর নাম ভুলে গেছে। এটা কি? হ্যাঁ, খালি ভর্তায় আর ভর্তা। এই ভর্তা ভুলে গেছে, নাম ভুলে গেছে। যাই হোক, মোটামুটি সবগুলো ভর্তায় অনেক টেস্ট। এখানে ফ্রি ডাল,
যত ইচ্ছা তত খাইতে পারে, আনলিমিটেড সবজি ডাল। আনলিমিটেড সবজি ডাল না। পারবেন না এটা রাজুদার, এখানে এটা আমার বাংলাদেশে। এখন একটা কাজ করব, সবগুলো ভর্তা একটু টেস্ট করা হয়েছে, এখন সব ভর্তা একসাথে আমি মাখাবো। একটা, দুইটা, তিনটা, এটা মাছ ভর্তা, তিনটা, চারটা, পাঁচটা, তুমি এটা মিসিং করছো। ছয়টা, সাতটা, টোটাল 7টা ভর্তা একসাথে মিক্স করে খাইতে কেমন লাগে দেখি একটু। অস্থির, আনকমন। শেরপুরে যত কাস্টমার আছে সুজনের হোটেল ব্লগ 100% কালকে না হলে ওই সপ্তাহের মধ্যে চলে আসবে। আনকমন, খাইতে পুরাই আনকমন, সব একসাথে। এই প্রথম এতগুলো ভর্তা একসাথে মিক্স করে আমি খাইলাম। শেষ খাওয়া দাওয়া। ঝাল ঝাল ভর্তা খাইছিলাম, এত ঝাল কিন্তু টেস্ট, প্রচুর টেস্ট। কিন্তু প্রত্যেকটা খাবারই ছিল অনেক মজাদার। আর আপনারা তো জানেন আমরা বাঙালি, তো বাঙালিদের ভর্তা ভালো লাগবে এটাই স্বাভাবিক। আর এখানে এত ভর্তা একসাথে পাবো আমি কখনো এক্সপেক্ট করি নাই। আর আমার খালাতো ভাই এই জায়গাটার চিনাবে, এই জায়গার সামনের দিকে তো অনেকবার গেছি, কিন্তু কখনো খেয়াল করিনি যে এখানে এত ভর্তা একসাথে পাওয়া যায়। ওর অনেক নাম করা। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের রসমালাই বন্ধুরা এখনো খাচ্ছে। জিলেবিটা আমার ভালো, জিলেবি টেস্ট করেন। এটা কিসের জিলিপি? চালু আটা তিন। চাউলের আটা তিল, প্রথম, এর আগে কখনো খাইনি। দেখি খায় দেখি কেমন। বিসমিল্লাহ। আসলে মনে হচ্ছে নতুন। এত টেস্ট, এর আগে কখনো এরকম জিলাপি খাই নাই। এত মুচমুচা আর টাটকা, এখনই মানে তেল থেকে নামাইছে, অনেক টেস্টি ছিল। মাস্ট, এটা এখানে আসলে মাস্ট ট্রাই করবেন। বাদামের জিলাপি একটু ট্রাই করতেই হয়, যেহেতু এখানে আসছি। এগুলো কিন্তু আমি প্রথম খাচ্ছি এবং প্রথম দেখতেছি বাদামের জিলাপি। অবশ্য বাদামের জিলাপির থেকে ওই নর্মাল যে তিলের যে জিলাপি ওটাই বেস্ট। এটা তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না আমার, যতটুকু মনে হয় যে বাদাম ভেজে যদি দেওয়া যেত তাহলে আরো বেটার হইতো। কাঁচা বাদাম দিচ্ছে, কাঁচা বাদাম দেওয়ার জন্য সবার কাছে এই জিলাপিটা ভালো লাগবে না। এবং আমার বন্ধুদের খাওয়া কেবল শেষ হইল। এই তিলের জিলাপিটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, তাই আমরা হাফ কেজি করে নিচ্ছি। এটা 280 টাকা না, 240 টাকা কেজি। আমার বাদামের জিলাপি থেকে এই জিলাপিটা, নর্মাল জিলাপিটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে আর কি। অনেক মুচমুচা, খাইতে অনেক টেস্টি। আর আমরা 4 জন খাইলাম, এখানে 4 জন খাইলাম, টোটাল বিল আসছে 590 টাকা টোটাল। আমি ভাবছিলাম আরও বেশি আসবে, ভরপুর খাইলাম, মাত্র 590 টাকা। তো এটা হচ্ছে, আমি আবার দেখাই, নাম হচ্ছে সুজনের ভর্তা হোটেল, এটা বউবাজার। এখানে আশেপাশে আরও আছে, কিন্তু এটাই হচ্ছে অরিজিনালটা, জেনুইন, যেটা প্রথম থেকে শুরু করছে। চাইলে আপনি আসতে পারেন। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাঁটতে হাঁটতে আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমার খালাতো ভাইয়ের অফিস পর্যন্ত, খালাতো ভাইকে আগায় দিব। দেন ওইখান থেকে 7 মাথে যেয়ে বাস নিয়ে শেরপুর চলে যাব। খাবারের রিভিউ কি দিব, ভালো খারাপ না, সব খাবারই ভালো ছিল, রিজনেবল প্রাইস ছিল। চাইলে ট্রাই করতে পারেন আর কি ওইখানে। তো আগে জানতাম না যে এখানে, এর আগে প্রচুর যাতায়াত করছে ওই রাস্তা দিয়ে, কিন্তু কখনো খেয়াল করি নাই যে এখানে এত কিছু পাওয়া যায়, নাম করা হোটেল। তার কি বলবো, বলার কিছু নাই। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিন, কমেন্টস করে দিন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।